জান্নাতের কাঠামো ও নির্মাণ শৈলী। জান্নাতের প্রতিটি ইট তৈরি হয়েছে সোনা ও রূপা দিয়ে। এর সিমেন্ট বা প্লাস্টার হল সুগন্ধি কস্তুরী। এর মাটি হল জাফরান এবং এর নুড়ি পাথর হল মুক্ত ও ইয়াকুত। স্তরসমূহ। জান্নাতের অনেকগুলি স্তর রয়েছে, যার মধ্যে সর্বোচ্চ হল জান্নাতুল ফিরদৌস। বিশালতা। জান্নাতের এক একটি স্তর আসমান ও জমিনের সমান বিশাল। এর এক একটি প্রাসাদের উচ্চতা হবে কয়েকশো মাইল। জান্নাতের প্রকৃতি ও সুগন্ধি। জান্নাতের সুগন্ধি এতটাই তীব্র যে একজন মানুষ ৫০০ বছরের দূরত্বে থেকেও সেই সুগন্ধ অনুভব করতে পারবে। গাছপালা। জান্নাতের প্রতিটি গাছের কাণ্ড হবে খাঁটি সোনার। একটি গাছের ছায়া এতটাই বিশাল যে একটি দ্রুতগামী ঘোড়াসওয়ার ১০০ বছর দৌড়ালেও সেই ছায়া পার হতে পারবে না। তুবা বৃক্ষ। এটি জান্নাতের একটি বিশেষ গাছ, যা থেকে জান্নাতবাসীদের পোশাক এবং অলংকার উৎপন্ন হবে। নদী ও নহর। জান্নাতের তলদেশ দিয়ে বইবে ৪ ধরনের অলৌকিক নদী। স্বচ্ছ পানির নদী, যা কখনো পচবে না বা দুর্গন্ধযুক্ত হবে না। দুধের নদী, যার স্বাদ কখনো নষ্ট হবে না। মধুর নদী, যা সম্পূর্ণ খাঁটি এবং সুস্বাদু। সারাবান তাহুরা বা সুরা, যা পান করলে মাথা ঘুরবে না বা মাতলামিও হবে না, বরং অন্তরে আনন্দ বয়ে আনবে। জান্নাতবাসীদের রাজকীয় জীবন। জান্নাতে কোনো বৃদ্ধ মানুষ থাকবে না। সবার বয়স হবে ৩৩ বছর। সবাই হবে ইউসুফ আলাইহিসসালামের মতো সুন্দর এবং আদম আলাইহিসসালামের মতো দীর্ঘকায়। পোশাক। তারা রেশম, মখমল এবং স্বর্ণখচিত সবুজ রঙের পোশাক পরবে। তাদের হাতে থাকবে সোনার বালা। খাবার। তাদের যা খেতে মন চাইবে তা বলার আগেই তাদের সামনে হাজির হবে। তারা তৃপ্তির জন্য খাবে, ক্ষুধার জন্য নয়। জান্নাতে কোনো মলমূত্র ত্যাগের প্রয়োজন হবে না, বরং একটি ঢেকুর বা সুগন্ধি ঘামের মাধ্যমেই সব হজম হয়ে যাবে। বিছানা। তাদের বিছানা হবে অত্যন্ত উঁচু এবং নরম। বালিশগুলো হবে দামি কার্পেটে মোড়া। হুর ও খাদেমদের সৌন্দর্য। জান্নাতীদের সেবার জন্য থাকবে গিলমান বা চিরকিশোর খাদেম। তারা এত সুন্দর হবে যে মনে হবে যেন ছড়িয়ে থাকা মুক্ত। আর জান্নাতের হুরদের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, যদি জান্নাতের কোনো নারী পৃথিবীর দিকে একবার তাকাত, তাহলে তার সৌন্দর্যে সূর্য ও চাঁদের আলো ম্লান হয়ে যেত এবং পুরো পৃথিবী সুগন্ধিতে ভরে যেত। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত, দিদারে ইলাহি। জান্নাতের সমস্ত সুখ একদিকে আর মহান আল্লাহ তাআলার দর্শন পাওয়া অন্যদিকে। জুমার দিনে মহান আল্লাহ যখন পর্দা সরিয়ে জান্নাতীদের সামনে হাজির হবেন, তখন তার নূর দেখে জান্নাতীরা সব সুখ ভুলে যাবে। এটিই হবে জান্নাতের ইতিহাসের সবচেয়ে সুন্দর মুহূর্ত।